আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভোটের মাঠে দ্রুত হাওয়া বদলে যাচ্ছে। এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাতে ইসলামীর নেতারা ভাবতেও পারেননি। বিএনপির নেতারা ভেবেছিলেন এবার দলটি হেসে খেলে বিজয়ী হবে, এমনকি 2/3 আসনে বিজয়ী হবে। কিন্তু দিন যতই যাচ্ছে সে আশা ফিকে হয়ে আসছে। এর মধ্যে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসতে যাচ্ছে বলে বিভিন্ন নির্বাচনী জরিপে উঠে এসেছে। এছাড়া তারেক রহমানের বিপরীতে শফিকুর রহমান সমানভাবে আলোচনায় আছেন, যা বিএনপির জন্য এক দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। জামাতের সমাবেশগুলোতে বিপুল জনসমাবেশ পুরো নির্বাচনী হিসাব নিকেশ পাল্টে দিচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে তরুণ ও নারীদের বড় অংশ ঝুঁকে পড়েছে জামাতের দিকে, কিন্তু বিএনপির গলার কাটা হয়ে দেখা দিয়েছে বিদ্রোহী প্রার্থীরা। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাদের পরিবারের ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন। এই প্রার্থীরা বিএনপিকে মূলত পিছিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় এবারে নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এই আসনগুলোর ২/৩ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী থাকায় বিএনপি, দলীয় বিদ্রোহী এবং জামাতের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এতে সুবিধা পাবে জামাত। বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে কোনো বড় জোটে না গেলেও বিগত দিনের আন্দোলন সংগ্রামের সঙ্গী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে। ফলে সব মিলিয়ে ২৯২ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে ৬ জন অন্য দল থেকে এসে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন। বাকি ৮ আসনে মিত্র দলগুলো তাদের নিজস্ব প্রতীকে লড়ছে, যেখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দেখা গেছে ৭৯টি আসনে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৯২ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন। এই সংখ্যা বিরাট, যা পুরো নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। যে আসনে ত্রিমুখী লড়াই হবে সে আসনগুলোতে স্বাভাবিকভাবে জামাত সম্ভাবনাময় আসন হিসেবে ধরে নিচ্ছে। জামাতের নেতাকর্মীরা বিপুল শক্তি নিয়ে মাঠে নামছে। বাংলাদেশের অতীতের নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বড় দলগুলোর জনগণের ভেতরে ভোট ব্যাংক রয়েছে। অঞ্চলভিত্তিক এসব ভোট ব্যাংক যে কোনো পরিস্থিতিতে দলের পক্ষে রায় দেয়। বিশ্লেষকরা মনে করেন সরাসরি রাজনীতি না করলেও এসব জনগোষ্ঠী নির্বাচন এলে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হন এবং নিজ দলের মার্কায় ভোট দেন। তৃণমূল পর্যায়ে এসব ভোট ব্যাংক প্রভাবিত হয় গোষ্ঠীর নেতা বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্বারা। এসব ব্যক্তিরা সাধারণত স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকে। অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তৃণমূলের নেতা হওয়ায় ভোট ব্যাংকের উপর তাদের প্রভাব রয়েছে। সে হিসেবে এবারের নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক তৃণমূলের বিদ্রোহী প্রার্থীরা ভাগ বসাচ্ছে। বিএনপির নেতারা বলছেন, দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে নিশ্চিত বিজয় হবে এমন আসন এবার হাতছাড়া হতে পারে। তারেক রহমান বেশ কিছু আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে পারলেও বেশিরভাগ জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন এবং শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাবনায় এই ধরনের ঘটনা ঘটেছে। পাবনা ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। ৯০ পরবর্তী সময়ে এই আসনে জামাত কখনো জিততে না পারলেও এবার বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার সুযোগে তারা জয়ের স্বপ্ন দেখছেন। একই চিত্র পাবনা ৩ আসনে। সেখানে বিএনপির প্রার্থী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তার পৈতৃক নিবাস ওই এলাকায় না হওয়ায় নিজেকে স্থানীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক এমপি KM আনোয়ারুল ইসলাম। তুহিনের পক্ষে দলীয় পদধারীরা থাকলেও আনোয়ারের পক্ষে কাজ করছে বিএনপির একটি বড় অংশ।
বাগেরহাটে 4টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। অতীতে এসব আসন আওয়ামী লীগের দখলে থাকলেও 1991 ও 2001 সালে বাগেরহাট 4 আসনে জামাত জয়ী হয়েছিল। এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় বাগেরহাটের আসনগুলো জামাতের হাতে চলে যাবে বলে নির্বাচন বিশ্লেষকরা মনে করেন। এভাবে অঞ্চল ভিত্তিক অনেক এলাকা রয়েছে যেখানে নীরবে জামাত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বিভাজনের সুযোগে ভোটের মাঠের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জামাতের হাতে। বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছেন জোটের প্রার্থীরাও। ফলে এসব স্থানে জোট প্রার্থীরা হেরেও যেতে পারেন। সিলেট 5 আসনে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা করেছে। সেখানে জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বিএনপির সমর্থনে খেজুর গাছ প্রতীকে লড়ছেন। তবে তার বিপক্ষে বিদ্রোহী হিসেবে মাঠে সক্রিয় আছে জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামুনের পক্ষে কাজ করছেন। জমিয়তে উলামা ইসলামের সঙ্গে বিএনপির মোট 4টি আসনে সমঝোতা করলেও সবকটিতেই বিদ্রোহীরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। নীলফামারী 1 আসনে জমিয়ত প্রার্থী মঞ্জুরুল ইসলামের বিপরীতে লড়ছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিনের বাবা রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জ 4 আসনে জমিয়তের মনির হোসেন কাসিমের বিপরীতে লড়ছেন বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম ও সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিবের বিপরীতে লড়ছেন বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখা যাচ্ছে জমিয়তকে ছেড়ে দেয়া সব আসনে বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা শক্ত অবস্থান গড়ে তুলেছেন। এসব আসনে হেরে যেতে পারে জোটের প্রার্থীরা। ফলে বিএনপির আসন সংখ্যা কমে আসবে। অথচ বিএনপির প্রার্থী থাকলে এসব আসনে নিশ্চিত বিজয় হতো। শুরু থেকেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। প্রথম দফায় একযোগে বেশ কয়েকজনকে বহিষ্কারও করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দলের চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান। এতে কেউ সাড়া দিলেও শেষ পর্যন্ত 75 আসনে বিএনপি সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী প্রার্থী প্রমাণ করে দলের উপর কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। যেখানে দ্বন্দ্ব আছে সেখানে জামাত সুবিধা পাবে, কারণ যারা নমিনেশন পাননি তারা নিষ্ক্রিয় হয়ে আছেন কিংবা নীরবে জামাতের পক্ষে থাকবেন। ফলে অনেক জেলায় অবিশ্বাস্য ফল আসতে পারে। বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এমন যে 50টির মতো আসনে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। অবশ্যই সেসব আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। ফলে এই আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয়ী হয়ে আসার ক্ষেত্রে বেগ পেতে হবে। অন্যদিকে জামাত, এনসিপি সহ বিপরীত জোটের প্রার্থীরা স্বাভাবিকভাবে স্বস্তিতে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভোট ব্যাংকে যে ভাঙন ধরছে তা এখানে অনেকটা স্পষ্ট। জামাতের সমাবেশে যে বিপুল লোক সমাবেশ হচ্ছে তার বিরাট অংশ বিএনপির ট্র্যাডিশনাল সমর্থক, যারা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশ হয়ে জামাতের দিকে ঝুঁকছে। আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়ার জন্য বিএনপি আওয়ামী ন্যারেটিভে জামাতকে মোকাবেলার পথ বেছে নেওয়ার কারণে বিএনপির সমর্থকরা জামাতের দিকে ঝুঁকে পড়ছে। এছাড়া বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভোটে ব্যাপক প্রভাব ফেলছে। তরুণ ভোটাররা যে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে প্রমাণ হয়েছে। তবে এবার চমক আসবে নারী ভোটারদের কাছ থেকে। নারী ভোটাররা এবার জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে, কারণ দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা একেবারে কম হলেও ভোটের মাঠে সরব রয়েছে নারীরা। দেশের বিভিন্ন স্থানে জামাত ইসলামের নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থা করার অভিযোগ রয়েছে। এমনকি এ ধরনের ঘটনার প্রতিবাদে নারীরা বিক্ষোভ করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে জামাতের নারী কর্মীদের ব্যাপক তৎপরতা বিএনপির মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। ফলে কেন্দ্রীয় নেতারা জামাতের নারী কর্মীদের ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করছেন। এর প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। বিএনপির অনেক নেতাকর্মী জামাতের নারী কর্মীদের রাস্তায় অপমান করছেন, তাদের বোরকা ও হিজাব নিয়ে কটূক্তি করেছেন, এমনকি গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটেছে। নির্বাচনী প্রচারে নারীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের এমন অবমাননাকর আচরণ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।